বাচ্চাগুলো যখন রুমের ভিতরে যায় তখন নাকি কান্নার আওয়াজ হয়। দিনের আলোতেই প্রাথমিক বিদ্যালয়ের এক বন্ধ ঘর থেকে ভেসে আসছে অদ্ভুত বোবা কান্নার শব্দ। কোনো গভীর রাত নয়, ভর দুপুরেও হুটহাট শোনা যাচ্ছে এই রহস্যময় আওয়াজ। বাস্তব জীবনের এমন এক হাড় কাঁপানো ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। ভয়ে কাঁপতে থাকা শিশুদের এই কান্নার উৎস ঠিক কোথায় তা নিয়ে এখন তোলপাড়। বিদ্যালয়ের একটি নির্দিষ্ট শ্রেণী কক্ষকে কেন্দ্র করেই দানা বেঁধেছে এই রহস্য। যে ঘরটি প্রতিদিন মুখরিত থাকার কথা ছিল শিশুদের হাসি খুশিতে, আজ সেখানে বিরাজ করছে এক থমথমে ভুতুরে পরিবেশ। ভয়ে নীল হয়ে যাওয়া ছোট্ট শিশুরা এখন ক্লাসে যেতেই ভয় পাচ্ছে। সন্তানদের চোখে মুখে এমন আতঙ্ক দেখে মা বাবাদেরও বুকে ভর করেছে অজানা এক আশঙ্কা। আচ্ছা আচ্ছা, তোমরা শুনছো? কখন শুনছো? যে দিনের বেলা, রাতে? দিনের বেলা। আজকে দিনে শুনছো যে? লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ির পানছড়ি পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা 5 জন হুজুর ডেকে বিশেষ ঝাড়ফুঁকের ব্যবস্থা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। ঝাড়ফুঁকের পর 4 দিন বন্ধ থাকলেও কয়েকদিন পর আবারও একই ঘর থেকে তীব্র কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করে। এই অদ্ভুত রহস্য পুরো এলাকার স্বাভাবিক জীবনকে থমকে দিয়েছে। আমি শুনলাম যে পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন জিনের আসর পড়েছে। 3য় শ্রেণীর বাচ্চাগুলো যখন রুমের ভিতরে যায় তখন নাকি কান্নার আওয়াজ হয়, আবার যখন বাচ্চাগুলো বের হয়ে যায় তখন কান্নার আওয়াজ থেমে যায়। এটা নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং বাচ্চাদের মধ্যে একটা ভয়ের কারণ সৃষ্টি হয়েছে। খোদ বিদ্যালয় কর্তৃপক্ষ অসহায়ত্ব প্রকাশ করে জানান, বেশ কিছুদিন ধরেই এই ভয়ঙ্কর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু এর পেছনে আসলে কি ঘটেছে তা আমরা এখনো বুঝতে পারছি না। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে যেমন বিদ্যালয় প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় বাড়ছে, তেমনি সোশ্যাল মিডিয়াতেও এটি নিয়ে চলছে ব্যাপক তোলপাড় ও কৌতূহল। 22 তারিখে যেহেতু ঘটনা হয়েছে, 23 তারিখে আমরা হুজুর 5 জন ডেকে ওটা যা করণীয় ওনারা করে গেছেন। করে যাওয়ার পরে 3 দিন হবে, 4 দিন পর্যন্ত কোনো শব্দ ছিল না। পুনরায় আবার দেখলাম যে আপনার রবিবার থেকে শুরু, মানে ওই দিন শোনা যাওয়ার পরে আমরা আবার হুজুরকে বললাম জিনিসটা, বলার পরে উনি আবার বললো যে আচ্ছা এটা কেন, কি কারণ আমরা যেটা করে আসছি ওগুলো তো সবগুলোই ঠিকভাবে ছিল, করা হয়েছে, আচ্ছা আমি দেখবো সেটা। অলৌকিক কিছু নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো যান্ত্রিক বা প্রাকৃতিক কারণ, তার প্রকৃত উৎস এখনো রহস্যে ঢাকা। তবে কারণ যাই হোক, শিশুদের মন থেকে এই ভীতি দূর করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্রুত এই রহস্যের জট খুলে কোমলমতি শিশুদের আবার নির্ভয় ক্লাসরুমে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।